হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী পাতাবাহার এই বইটির মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতার প্রশ্নোত্তরগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু একদিনে গল্প বা কবিতা যেটা রয়েছে সেটা পড়েছি, তার পরের দিন কিন্তু প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখেছি। তাই তোমরা যারা এখনও দেখোনি আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা আগে থেকে করে রেখে দিয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে কি বলছে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়, তাহলে এখানে দেখো চারটে অপশন দিচ্ছে। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখবো দেখো। তাহলে লিখবো পশ্চিমবঙ্গের কালবৈশাখী যে ঋতুতে হয় সেটা কি গ্রীষ্ম। 2 নম্বর প্রশ্ন, যে দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে সেটা কি বিকেল। বিকেল অ্যান্সার হবে, তাই বিকেল লিখে আমি অ্যান্সার লিখে ডাইরেক্ট তার নিচে আন্ডারলাইন করে দিয়েছি। যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কি কালো, তাহলে কালো হবে, আন্ডারলাইন করে দিলাম। গ্রীষ্মের একটি ফুল হলো কি চাপা, ঠিক আছে, গ্রীষ্মের একটি ফুল চাপা লিখলাম। তারপর দেখো কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মিলাতে বলছি, আমি কস্তম্ভ লিখে দিয়ে খস্তম্ভ ওলট পালট করা আছে বইয়ে, আমি কিন্তু যেটা উত্তর তার সোজাসুজি লিখে দিয়েছি। মাঝি হবে নাইয়া, ঝড় থেকে হবে প্রবল হাওয়া, সাগর থেকে হবে সমুদ্র, চাপা থেকে হবে চম্পক, এলোমেলো থেকে হবে অগোছলা। তারপর দেখো নেক্সট 3 নম্বর কী বলছে, চেয়ে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্যে ব্যবহার করো। বলছে চেয়ে ও ভারী, তাহলে চেয়ে দেখো 1 নম্বর হবে তাকিয়ে থাকা, কি সে আমার দিকে তাকিয়ে আছে, এটা হলো চেয়ে। আবার চেয়ে মানে থেকে, ঠিক আছে। রামের থেকে রহিম বয়সে বড়, মানে একই শব্দ, এর মানে কিন্তু আলাদা। ভারী একটা হবে ওজন, এই মানে এই বস্তাটি খুব ভারী, এটা একটা হলো। আর ভারী হবে সংখ্যা, তার দলটা বেশ ভারী, ঠিক আছে। তারপর দেখো 4 নম্বর থেকে বলছে বিশেষ্য বিশেষণ আলাদা করো। এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে বিশেষ্য বিশেষণকে আলাদা করতে বলছে। তাহলে বিশেষ্য কী হবে, বাতাস, বন, জল, দোয়ার, ঠোঁট, এটা হবে বিশেষ্য। আর বিশেষণ হবে এলোমেলো, চাপার, কালো, কালির, আর এটা হবে কোমল, এটা হবে কি, এটা হবে বিশেষণ। নেক্সট দেখো 5 নম্বর থেকে বলছে ক্রিয়ার নিচে দাগ দাও। তাহলে এখানে কোত্থেকে বাতাস এলো, এটা তাহলে ক্রিয়া কী হবে, এর ক্রিয়া হবে এলো। আসলো মাঝি তাড়াতাড়ি, এর ক্রিয়া হবে আসলো, তাই আসলো নিচে আন্ডারলাইন করলাম। আমি তোমার মেঝের উপর ঢালি, ঢালি হবে ক্রিয়া, তাই ঢালির নিচে আমি আন্ডারলাইন করলাম। তারপর দেখো পালিয়ে গেল অনেক দূরে, পালিয়ে গেল ক্রিয়া। চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, চেয়ে দেখি হবে অ্যান্সার, ঠিক আছে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নগুলো লিখে লিখে কিন্তু করিয়েছি, ঠিক আছে। নেক্সট 6 নম্বর থেকে বলছে যে কোনটি বেমানান তার নিচে লেখো। বলছে বলছে এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে কোনটি বেমানান মানে কোনটি আলাদা। হাটবার, মাঠের ধারে, দুপুরবেলা, ঝড়, কালি, এগুলো দেখো সব ঝড়ের সঙ্গে আশেপাশে রিলেটিভ আছে, কিন্তু কালিটা হচ্ছে আলাদা, তাই কালি বেমানান। কালো আকাশ, বকুলতলা, চাপার বন, কালো জল, হাটবার, হাটবার হবে। ছেলে, কালি দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি, মাঠের ধারে, তাই মাঠের ধারে হবে। আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাত সমুদ্র, কালির দোয়াত বেমানান হবে। বাতাস, মাঝি, ঝড়, জল, ঘর, ঘর হবে বেমানান, ঠিক আছে। তারপর 7 নম্বর বলছে অন্ধকার শব্দটির মতো দন্তন্য ধয়ের প্রয়োগ আছে এমন 5টি শব্দ। তাহলে দন্তন্য ধয়ের শব্দ বন্ধ, ব দন্তন্য বন্ধ, দন্তস্ব দন্তন্য ধয়াকা দন্তন্য সন্ধান, গ দন্তন্য ধ গন্ধ, ব দন্তন্য ধ প্রবন্ধ, আর ব দন্তন্য ধস্য বন্ধু। তারপর দেখো 8 নম্বর দেখিয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এটা হবে এলোমেলো, এ লয় কয়, ময়কার লয় কয়। তারপর হবে আকাশখানা, আ কয়কা তাল বসে আকাশ, ঠয়াকা দন্তন্য খানা আকাশখানা। তারপর হবে তাড়াতাড়ি, তয়াকার একা, তয়াকার আসি তাড়াতাড়ি। তারপর একেবারে, এ কয় কয়কা, বয়কার একে একেবারে। তারপর হবে বকুলতলা, ব কয়শূল বকুল, তল একাতলা বকুলতলা। তারপর 9 নম্বর থেকে শূন্যস্থান পূরণ। আকাশখানা ড্যাশ কালো, তাহলে অ্যান্সার কী হবে, আকাশখানা একেবারে কালো, একেবারে অ্যান্সার, তাই এটা আন্ডারলাইন করলাম। আর অন্য কালার একটু লিখে দিলাম যাতে বোঝার সুবিধা হয়। আসলো মাঝি তাড়াতাড়ি, তাড়াতাড়ি অ্যান্সার হবে, তার নিচে আন্ডারলাইন। আমার যেন লাগলো ভারী ভালো, ভারী হবে অ্যান্সার, ভারী নিচে আন্ডারলাইন। হাসলো কোমল, ঠোঁট মেলে, কোমল হবে অ্যান্সার, কোমল নিচে আন্ডারলাইন করলাম। কালির দোয়াত কেমন করে, হঠাৎ দিল ঢেলে, হঠাৎ দিল ঢেলে হবে, ফেলে হবে অ্যান্সার। তারপর 10 নম্বর বাক্য রচনা। হাট দিয়ে বাক্য রচনা। আমাদের গ্রামে সপ্তাহে 2 দিন করে হাট বসে। হাট দিয়ে এইটা ছাড়া অন্য তুমি বাক্য রচনা লিখতে পারো, ঠিক আছে। আমি একটাও করে দেখালাম। ভালো থেকে হবে আমি 1 বছর স্কুলে ভালো রেজাল্ট করেছি, এবছর স্কুলে ভালো রেজাল্ট করেছি, এটা একটা হয়ে গেল। তারপর দেখো সময় দিয়ে বাক্য রচনা হবে আমাকে ঠিক সময় স্কুলে পৌঁছতে হয়। পাড়ি দিয়ে হবে সমুদ্র পাড়ি দিয়ে আন্দামান গিয়েছিলাম। ভীষণ থেকে হবে ছেলেটি ভীষণ জেদি, ঠিক আছে। তারপর দেখো 11 নম্বর থেকে বলছে বিপরীতার্থ শব্দ। তাহলে এলোমেলো থেকে হবে কি গোছানো, তাড়াতাড়ি থেকে হবে আস্তে আস্তে, কোমল থেকে হবে শক্ত, জেলে থেকে হবে নিবে, দূরে থেকে হবে কাছে। তারপর দেখো বলছে প্রদত্ত সূত্র অনুযায়ী একটি গল্প। এই সূত্রকে ব্যবহার করে একটা গল্প লিখতে হচ্ছে। আমি লিখেছি দেখো, আমি একা একদিন বিকেলে বিরাট মাঠে ঘুরতে গিয়েছিলাম, সেখানে কেউ ছিল না, আকাশে ঘন মেঘ দেখা যাচ্ছে,
মাঠের থেকে কিছুটা দূরে অনেকগুলো গাছ ছিল। হঠাৎ দেখলাম গাছের পাতা নড়ছে না। কিছুক্ষণ পর ঝড় এলো, তারপর প্রবল বৃষ্টি। আমি অসহায় হয়ে গাছের তলায় গিয়ে আশ্রয় নিলাম। ঝড় থামার পর রাতে বাড়ি ফিরলাম। এরকম একটা গল্প আমি কিন্তু নিজের মতো করে বানিয়ে লিখেছি। নেক্সট দেখো 13 নম্বর দাগে কী বলেছে। 13 নম্বর দাগে বলছে কমল কয়কায় মল কমল আর কমল কমল শব্দ যুগলে অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও। তাহলে কমল কয়কায় মল কমল থেকে নরম, তার তুলোটা বেশ নরম কমল। আর এটা হবে কমল থেকে হবে পুকুরে অনেক পদ্ম ফুল ফুটেছে। কমল মানে হচ্ছে পদ্ম, ঠিক আছে। তারপর দেখো এখানে বলছে কোনটি কোন শ্রেণীর বাক্য। তাহলে দেখো ওই এসেছে ঝড়, এটা বিস্ময় সূচক বাক্য। ঝড় কারে মা কয়, এটা হবে প্রশ্নবোধক বাক্য। কেমন জানি করলো আমার মনে, এটা বিস্ময় সূচক বাক্য। চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, এটা নির্দেশক বাক্য। পালিয়ে গেল অনেক দূরে 7 সমুদ্রের পারে, এটা হবে নির্দেশক বাক্য। নেক্সট 15 নম্বর থেকে একের প্রশ্ন হচ্ছে মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম। তাহলে কী হবে, মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম হলো স্বর্গের কাছাকাছি, তারপর মংপুতে রবীন্দ্রনাথ। এরকম সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তর আমাদেরকে লিখতে হবে। 15 থেকে 2 তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান। উত্তর হবে তিনি অর্থাৎ মৈত্রী দেবী 1977 সালে পদ্মশ্রী উপাধি পান। 16 থেকে 1 কী বলছে কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন। অ্যান্সার হবে মৈত্রী দেবী লেখা ঝড় কবিতায় আমরা দেখতে পাই দুপুরবেলা মাঠের ধারে শিশুর দল খেলা করছিল। হঠাৎ কোত্থেকে বাতাসে এসে অন্ধকারে সমস্ত দিক ঢেকে দিল, তাই শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল। 16 নম্বর থেকে 2 প্রশ্ন হচ্ছে দুপুরবেলা চারিদিকে অন্ধকার হয়ে গেল কেন। অ্যান্সার কী হবে মৈত্রী দেবী লেখা ঝড় কবিতায় দুপুরবেলা হঠাৎ কোথা থেকে বাতাস এসে চারিদিক অন্ধকার হয়ে গেল। 16 নম্বর থেকে 3 প্রশ্ন আছে পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে সে কোথায় গেল। দুটো পাঠে প্রশ্ন আছে। তাহলে প্রথম পাঠের অ্যান্সার হবে মৈত্রী দেবী লেখা ঝড় কবিতায় এখানে ঝড় পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় পাঠের অ্যান্সার, তাই দ্বিতীয় আমি এরকম একটা সুন্দর করে লিখে দিলাম, ঝড় পালিয়ে 7 সাগরের পারে গেল। নেক্সট 16 নম্বর থেকে 4 প্রশ্ন আছে ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে। অ্যান্সার হবে কি শিশু কেমন করে কালির দোয়াত হঠাৎ করে মেঝের উপর ঢেলে যায়, তেমনি আকাশেও যেন কেউ কালি ঢেলে দিয়েছে, তাই আকাশখানা একেবারে কালো হয়ে গিয়েছে। ঠিক আছে, এরকম করে কিন্তু প্রত্যেকের মানে অ্যান্সারগুলো পড়ার সময় তোমরা অবশ্যই লিখে নেবে। তাতে কি হয় যে পরীক্ষার সময় আমাদের বানান ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। নেক্সট 16 নম্বর থেকে 5 বলছে ঝড়ের বর্ণনা দিয়ে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানো কথা কবিতায় কোন কোন পঙ্কটিতে ফুটে উঠেছে। এটা কি শেষ পঙ্কটিতে ফুটে উঠেছে। 16 নম্বর থেকে 6 প্রশ্ন আছে ঝড়ের সময় নদী বা সমুদ্র থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়। অ্যান্সার হবে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে জাহাজ বা নৌকো ঢেউয়ের জলে ডুবে যেতে পারে, যার ফলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এটা ছাড়া তুমি অন্য কোনো উত্তর লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 16 নম্বর থেকে 7 প্রশ্ন আছে সাতটি সাগরের নাম তোমার শিক্ষক থেকে জেনে নাও। তাহলে সাতটি সাগরের নাম কী হবে ভূমধ্যসাগর, লোহিত সাগর, কৃষ্ণ সাগর, ক্যাম্পিয়ান সাগর, বঙ্গোপসাগর, আরব সাগর এবং জাপান সাগর। 16 নম্বর থেকে 8 প্রশ্ন আছে কোন একটি দিন তোমার ঝড় দেখার কথা বন্ধুকে চিঠি লেখো। দেখো কোনো একটা দিন তুমি যদি ঝড় দেখেছো সেই এক্সপিরিয়েন্স বা সেই অভিজ্ঞতা তোমার বন্ধুকে দিয়ে চিঠি লিখতে বলছি। ঠিক আছে, উপরে লিখে দেবে যে উপরে যেমন তোমার প্রথমে তোমার বন্ধু ঠিকানা হবে, তারপরে প্রিয় বন্ধু দিয়ে এরকম একটা কিছু একটা লিখে দেবে, লিখে নিজের এদিকে তোমার ঠিকানা দেবে, এটি তোমার প্রিয় বন্ধুর লিখে দেবে। ঠিক আছে, ঝড়ের প্রাকৃতিক একটি ছবি আঁকো। তাহলে ঝড়ের একটা প্রাকৃতিক দৃশ্য একটা আঁকতে বলছে, এটা তোমার বাড়িতে নিজেরা কিন্তু বসে বসে আঁকবে। তাহলে হয়ে গেল। তাহলে আজকে এত থাক, পরের দিন পরে যে গল্প কবিতা আছে সেটা পড়াবো এবং প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।